মাত্র হাফ কাপ মুসুর ডাল দিয়ে যে এত মচমচে একটা ব্রেকফাস্ট বানানো যায় আমি নিজেই না বানালে হয়তো বিশ্বাসই করতাম না। খেতে এত টেস্টি হয় না বলে বোঝাতে পারবো না। একদম মচমচে হয় এই মুসুর ডালের ধোসাটি। আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সে বা অফিসের টিফিনে, হাজব্যান্ডের বা নিজেরা ব্রেকফাস্টে যখন ইচ্ছা তখন বানাতে পারেন আর খেতে পারেন। এটা বানাতে কিন্তু সময় লাগে মাত্র 10 মিনিট, আর খেতে এতটাই টেস্টি 1 মিনিটেই ফাঁকা হয়ে যাবে। তো এই রেসিপির জন্য লাগবে হচ্ছে আমার মুসুর ডাল, আর হ্যাঁ, এখানে কিন্তু একটা চাটনির রেসিপিও দেব। তো প্রথমে এখানে আমি হাফ কাপ মুসুর ডাল গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এখন মুসুর ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুলে উঠেছে। আর মুসুর ডালটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিতে হবে। নেওয়ার পরে এখন মুসুর ডালটা একটা মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, আর 3 কোয়া রসুন দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। এখানে আমি একটু পানিও ব্যবহার করেছি, আপনাদের যতটা ইচ্ছা ততটা পানি দিয়ে এটাকে মোটামুটি একটা স্মুথ পেস্ট বানাতে হবে। এখন এখানে যে চাটনিটা তৈরি করব না, তার জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো আর রসুন কেটে নিচ্ছি। তো একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে এরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি। এখন চলে যাব গ্যাসের দিকে। গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি, যাতে সিদ্ধ হতে তাড়াতাড়ি হয়ে যায়। আর টমেটো আর রসুনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ, যাতে তাড়াতাড়ি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ছেড়ে দেবো। এদিকে একটা বড় পাত্রের মধ্যে এরকম যে মুসুর ডালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এই যে মিক্সির জারটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের আটা। এখানে আপনারা চালটাও মিক্সির জারের মধ্যে পেস্ট করে বা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, বা এখানে আটা ময়দা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। এটা দিচ্ছি জাস্ট বাইন্ডিংয়ের জন্য, টেস্ট আসবে কিন্তু মুসুর ডালের। এখন ভালোভাবে এর মধ্যে আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার কেমন ব্যাটারটার থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে পানিও অ্যাড করে এটাকে এই থিকনেসে আনতে হবে, মানে একদম পাতলা হবে, কিন্তু কোনোভাবেই গাঢ় হবে না, একদম পাতলা একটা ব্যাটার হবে। ব্যাস, এখন টমেটোটাও ওদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজটাকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি 1 মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা ক্র্যাক আসছে। ভেজে ওই টমেটোর সাথে তুলে সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে এরকম একটা আমি পাতলা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি 1 বাটি পরিমাণে ব্যাটার দিয়ে চারি সাইডে সমানভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিটের মতো ছেড়ে দেবেন। কোনোভাবে নাড়াচাড়া করবেন না, কোনো কিছু করবেন না। তারপরে যখন এরকম দেখবেন সাইড ছেড়ে দিচ্ছে, উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এরকমভাবে তুলে মুড়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কিন্তু দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে একে একে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, এবং এগুলো কিন্তু একদম মচমচে হয়। এগুলো আপনারা যদি গরম গরম পরিবেশন করেন না, তাহলে জাস্ট জমেই যাবে। এখন এখানে চাটনিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি সব কিছু যেটা মানে ভেজে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে এরকম একটা স্মুথ করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। চাটনিটাও রেডি আর ধোসাও রেডি। দেখুন আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো পারফেক্ট হয়েছে সবগুলোই, এগুলো একদম এরকম ক্রিস্পি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ব্রেকফাস্টে বানিয়ে